হারিয়ে ফেলতে চাইনি তোমাকে, তবে ধরে রাখার সাধ্যও ছিল না। আমি জানতাম তুমি আসবে, কারণ ভালোবাসি। না বলেও যতটুকু ভালোবাসা ফেলে গিয়েছিলে আমার কাছে তাও বা কম কিসে। কি হলো, সামনে আসো। হ্যালো, হ্যালো গুনগুন। তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। আরে ডিউটি শেষ হবে, একটু বস। আমি 2 ঘন্টা ধরে বসে আছি। হ্যাঁ, চলে আসছো? আচ্ছা ঠিক আছে, তাহলে বসো, আমি আসতেছি আসতেছি। বাহ, দেরি করছো কেন? 3 মিনিট লেট করছি বউ। আচ্ছা অনির্বাণ, তো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতি কোনটা? পৃথিবীর সব থেকে সুন্দরতম অনুভূতি, তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে। আমরা তাহলে এই অনুভূতির মধ্যে আছি, রাইট? আচ্ছা অনির্বাণ, আমি যদি কখনো হারিয়ে যাই তো অনেক বেশি কষ্ট পাবা? না, কষ্ট পাবো, শাস্তি পাবো, একটা কারাগারে দণ্ডপ্রাপ্ত হবো। কারাগারটার নাম কি হবে জানো? লক্ষ্য। বছর বলছি তো। জোস। চলো চলো। আরে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, দেখতেছিলাই তো ওয়েটিং এ ছিল। অবশ্যই কথা বলতে পারো, কিন্তু আমি যে ফোনটা দিচ্ছি এটা তো দেখতেছো, এতবার ফোন দিচ্ছি, ফোনটা ধরবো না? মানে ইম্পর্টেন্ট কথা বলতেছিলাম ফ্রেন্ডের সাথে, দ্যাটস ওয়াই কেটে দিচ্ছিলাম। আচ্ছা কি জন্য ফোন দিছো বলো? কার সাথে কথা বলতেছিল এটা আগে বলো। যে ব্যাপার, আচ্ছা ওই যে জুয়েল আছে না আমার ফ্রেন্ড, ওই যেটা অস্ট্রেলিয়াতে থাকতো, হ্যাঁ ওর সাথে কেন কথা বলতেছো তুমি? আরে আমি ফোন প্রজেক্ট অনেক গার্লফ্রেন্ডদেরকে বয়ফ্রেন্ড হচ্ছে অ্যাটেনশন দেয় না, বা গার্লফ্রেন্ডদেরকে সাপোর্ট করে না। আমি তো অনেক সাপোর্টিভ। দরকার তোমার সাথে আর কথা বলার দরকারই নেই, মানে আমার এখন কথা বলতে ইচ্ছা করতেছে না। রাখি, বাই। জান, সরি, আমি বেশি বলে ফেলছি, সরি। আর করবা এরকম? না, করবো না। কিন্তু এটার জন্য তোমার শাস্তি হওয়া উচিত। তুমি কি শাস্তি নিবা সেটা বলো। স্যালারি পাবো কালকে, তো কসমেটিক্স কিনে দেবো, ঠিক আছে? ওকে ঠিক আছে, কালকে বিকেলে সোয়ান তো ভাবতে আনন্দ কাজ। Sorry. Sorry. এগুলো কি লোক লাগছে আপনারা? স্যার কিছু মনে করুন প্লিজ, আপনি যান স্যার। তোমার আর কতদিন বলবো, আর কতবার বলবো একটু সিনসিয়ারলি জব করো, সিনসিয়ারলি জব করো। তুমি কোনো কথাই শোনো না। তোমার কি চাকরিটা করার ইচ্ছা আছে? কথায় কথায় সরি, আর সরি শুনতে চাই না। চাকরি করতে ইচ্ছা না করলে বাড়িতে চলে যাও। কি সমস্যা? ফোন দিতে কেন বারবার? যেমন এই সময় পারফর্ম করে। অনির্বাণ, বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে, একটু ওষুধ আনতে হবে। শোনো, আসলে এই জন্য একটা কথা বলে, মানে মানুষ কোনো কিছু যদি একবার অভ্যাস বানায় ফেলে ওখান থেকে আর বেরোতে পারে না। আমার দোষ হয়েছে, আমি শুরু থেকে যদি এই জায়গাটা প্রোটেস্ট করতে পারি এরকম কিছু হইতো না। তাড়াতাড়ি পাঠাও। খুবই সরি বন্ধু, মাথাটা ঠিক ছিল না, বুঝছো? ওই যে আমার ম্যানেজার ও ওষুধদিনকে আমাকে এবং আমি সব জানি, জানো, এই চলো না সব কিছু ঠিক করে ফেলি। এটা সম্ভব না। কে? এটা আর সম্ভব না অনির্বাণ, তুমি ভালো থেকো। ওই যাইতেছো তুমি? হ্যাঁ, আমি যাইতে নিবো না তোমাকে। ভালো থেকো মানে কি? ভালো থেকো মানে কি? তোর মনটা কি বেশি খারাপ? আচ্ছা হ্যালো, আপনি মহান, আপনি আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার ভেতর বাহির দুইটাই তো আপনি বোঝেন। আমি খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট হচ্ছে আমার জীবনের জন্য যেটা খারাপ সেটা আপনি সরায় দেন, কিন্তু গুনগুনকে যদি আপনি একেবারে না সরান, ও যদি আবার আমার জীবনে ফেরত আসা থাকে, দয়া করে ওকে এমনি পাঠিয়ে দেন। কিরে মন খারাপ করে বসে আছিস না? না মন খারাপ না, এমনিতেই আজকে একটু হঠাৎ করে অনির্বাণের কথা খুব মনে পড়তেছে। তুই ওর কথা ভাবছিস? বুঝলাম না। জাস্টিস পাস এটা নিয়ে কেন ভাবতো তুই? ভুলে যায় এগুলো, এটা নিয়ে ভাববার সময় আছে না। আমি না তোকে একটা কথা বলতে চাই, কিভাবে বলবো বুঝতে পারছি না, আমার অনেক ভয় করছে। কি বলতেছিস? ভয় পাচ্ছিস মানে? বল, নিশ্চিন্ত বল, আর কিছু মনে করবি না। গুনগুন, আমি না তোকে অনেক ভালোবাসি, আমি না তোকে ছেড়ে বাঁচতে পারবো না। কি বুঝি নাই মানে? আসলে
এমন কিছু না। অনির্বাণ কি তোকে আসলে এই কথাগুলো বলছিল? হ্যাঁ জুয়েল, বুঝতে পারছি, আর বলবে না। আমি এটা কি করছি? তুই তো কখনো আমার বন্ধুই ছিলি না। হারিয়ে ফেলতে চাইনি তোমাকে, তবে ধরে রাখার সাধ্যও ছিল না। আমি জানতাম তুমি আসবে, কারণ ভালোবাসি। না বলেও যতটুকু ভালোবাসা ফেলে গিয়েছিলে আমার কাছে তাও বা কম কিসে।